আসসালামু আলাইকুম বন্ধুরা, তানিন ব্লকে আপনাদের স্বাগতম। মাইক্রোসফট অফিস প্রোগ্রাম ও মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে প্রথম পর্বে আমরা বেশ কিছু আলোচনা করেছিলাম। যারা প্রথম পর্বটি না দেখে থাকেন তাদেরকে দেখার অনুরোধ করছি। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম মেনুর বেশ কিছু কাজ নিয়ে আলোচনা করব। আমরা এখানে কিছু লেখা আগেই লিখে রেখেছি। এই লেখাগুলো যদি আপনি লক্ষ্য করেন যে এই লেখাগুলো সবগুলো ছোট হাতের রয়েছে। আমি যদি এই লেখাগুলো না মুছে সবগুলো অক্ষরকে বড় হাতের করতে চাই বা সেন্টেন্সের প্রথম অক্ষরটা বড় করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? সেন্টেন্সের প্রথম অক্ষরটা যদি আমি বড় করতে চাই বা সবগুলো অক্ষরকে বড় করতে চাই, তাহলে প্রথমে করতে হবে আমাদের সব লেখাগুলোকে সিলেক্ট করতে হবে। আমরা সব লেখাগুলোকে সিলেক্ট করলাম। এখানে হোম মেনুতে ক্লিক করে আমাদের এখানে ডাবল এ একটা সিম্বল রয়েছে, ডাবল এ। এই সিম্বলটাকে বলা হয় চেঞ্জ ক্যাচ। এই সিম্বলটায় আমি যদি ক্লিক করি তাহলে এখানে দেখা যাচ্ছে সেন্টেন্স ক্যাচ আছে। আমি সেন্টেন্স ক্যাচ যদি ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রতিটা সেন্টেন্সের প্রথম অক্ষরটাই বড় হাতের হয়ে গেছে। আমি যদি আবারও চেঞ্জ ক্যাচ ক্লিক করি বা ডাবল এ সিম্বলে ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের এখানে আপার কেস লেখা রয়েছে। আমরা যদি আপার কেস ক্লিক করি, প্রত্যেকটা অক্ষরই বড় হাতের হয়ে গেল। এরপরে আমি যদি আবার এই লেখাগুলোকে লোয়ার কেস ক্লিক করি তাহলে প্রত্যেকটা অক্ষরই আমাদের ছোট হাতের হয়ে গেল। এরপরে আমরা যদি কোনো লেখাকে হাইলাইট করতে চাই, যেমন এই লাইক লেখাটাকে আমি যদি হাইলাইট করতে চাই, যে সিম্বলটা রয়েছে সেটাকে হাইলাইট কালার বলা হয়। এই সিম্বলটায় আমরা ক্লিক করলে এখানে কিছু কালার আসবে। আমরা যেই কালারটা পছন্দ হবে সেটি কালারটা ক্লিক করলে আমাদের সেই লেখার নিচে যেই লেখাটা আমরা সিলেক্ট করেছিলাম সেই লেখাটার নিচে আমাদের কালারটা চলে আসবে। আমরা যদি এই কালারটা আবার মুছে দিতে চাই তাহলে আমরা এই লেখাটুকু আবার সিলেক্ট করলাম, আমরা হাইলাইটে ক্লিক করলাম, নো কালার ক্লিক করলাম, আমাদের লেখাটা আবারও নর্মাল পজিশনে চলে আসলো। এরপরে আমাদের এখানে দেখুন, এই যে লেখাটা রয়েছে এই লেখাটা সব অংশ সমান নয়। আমাদের বাম দিকটা সমান রয়েছে, ডান দিকটা আমাদের সমান নয়। কিছু লেখা, কিছু লাইন বড় আছে, এই লাইনটা একটু বড় আছে, তারপরে এটা আবার একটু ছোট, এটা ছোট, এটা শেষের লাইন। যদি আমরা এটাকে সব লাইনটাকে সমান করতে চাই তাহলে আমরা পুরো লেখাটাকে সিলেক্ট করব। আমরা প্যারাগ্রাফ অংশে আমরা জাস্টিফাই ক্লিক করব। জাস্টিফাই ক্লিক করলে আমাদের দেখা যাচ্ছে এখানে প্রত্যেকটা অংশই কি আমাদের সমান হয়ে গেছে। আমরা যদি সেন্টার ক্লিক করি, এখান থেকে প্যারাগ্রাফ অংশে সেন্টার ক্লিক করলে দেখুন মাঝ বরাবরে আমাদের সব লেখাগুলো মাঝ বরাবরে চলে আসছে। আমরা যদি লেফট ক্লিক করি আমাদের লেখাগুলো বাম দিকে চলে আসছে, রাইট ক্লিক করলে আমাদের ডান দিকে চলে আসছে। এখন আমরা জাস্টিফাই ক্লিক করলে আমাদের লেখাগুলো সমান হয়ে গেছে। এখন আমরা এই লেখাটাকে নাম্বারিং করব। আমরা যদি অটো নাম্বার চাই, যেমন আমরা এই লেখাটাকে একটা নাম্বার দিলাম 1, আমরা এই দ্বিতীয় সেন্টেন্সটাকে আমরা আবার এন্টার দিয়ে দ্বিতীয় সেন্টেন্সটাকে নিচে নিয়ে আসলাম। অটো নাম্বার কিন্তু পড়তেছে। আমরা লেখার শেষে আবার যদি এন্টার দিই তাহলে আমাদের দেখুন আমাদের অটোমেটিক নাম্বার পড়তেছে। এই নাম্বারটা আমাদের লেখা প্রয়োজন হচ্ছে না। আমরা এই নাম্বারগুলো যদি আবার বাদ দিতে চাই তাহলে আমরা এখানে সিলেক্ট করব। আমাদের এখানে প্যারাগ্রাফ অপশনে নাম্বারিংয়ে আমরা ক্লিক করব, নাম্বারগুলো মুছে যাবে। আমরা যদি নাম্বারের স্থানে আমরা যে কোনো বুলেট বা কোনো চিহ্ন দিতে চাই, সেক্ষেত্রে বাম পাশে যেই বুলেট অপশনটা রয়েছে আমরা এই বুলেট অপশনে ক্লিক করতে পারি। এখানে অনেক ক্যাটাগরির বুলেট পাবেন, আপনি যে কোনো একটাতে ক্লিক করে আপনি দিতে পারেন। আমি যেই তীর চিহ্নটা দিলাম বা আমি টিক চিহ্নটা দিলাম, দেখুন প্রত্যেকটাই আমাদের এখানে প্রত্যেকটা সেন্টেন্সের সামনে একটা করে সিম্বল চলে আসছে। আমি যদি এটাকে মুছে দিতে চাই তাহলে আমরা আবার সিলেক্ট করব, পুরো লেখাটাকে সিলেক্ট করলাম, আমরা বুলেট সিম্বলে ক্লিক করলে আমাদের সিম্বলগুলো মুছে যাবে। এরপরে রয়েছে আমাদের লাইন স্পেসিং। এখানে আমাদের
প্রত্যেকটা লাইনের মাঝে আমরা স্পেস বাড়াতে চাই, তাহলে আমরা কি করব? আমরা যেই অংশে বাড়াবো সেই অংশে আমরা সিলেক্ট করে নিলাম। এখানে প্যারাগ্রাফ অংশে লাইন স্পেসিং বা লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ে আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখুন কিছু সাইজ রয়েছে, যে 1.0 এটা সিঙ্গেল সাইজ, এটা সিঙ্গেল। আমরা যদি আমরা যদি 2.0 ক্লিক করি, দেখুন প্রত্যেকটা লাইনের মাঝে আমাদের অনেক বেশি অংশ ফাঁকা হয়ে গেল। আমরা ম্যাক্সিমাম টাইম 1.5 দেওয়ার চেষ্টা করি, এটা নর্মাল। আর যদি একেবারেই আমাদের প্রয়োজন না হয় তাহলে আমরা 1.0 ক্লিক করলে আমাদের কোনো লাইন স্পেসিং থাকবে না। এখন আমরা এতগুলো লেখার মধ্য থেকে যে কোনো একটি ওয়ার্ড খুঁজব। আমাদের যদি কোনো ওয়ার্ড খুঁজতে হয় তাহলে আমরা হোম মেনুর ডান দিকে ফাইন্ড লেখা রয়েছে, আমরা এই ফাইন্ডে ক্লিক করব। ফাইন্ড ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে দেখুন, এখানে বাম দিকে একটি ডায়লগ বক্স চলে এসেছে। এই ডায়লগ বক্সের মধ্যে আমরা এখানে যেমন লাইক লিখলাম, দেখুন লাইক অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। আমরা এইভাবে যে কোনো ওয়ার্ড খুঁজতে পারি। যেমন আমি আবার যদি লিখি রেড, দেখেন আমাদের এখানে যে কয়টা ওয়ার্ড রয়েছে রেড, আমাদের কয়টা ওয়ার্ড রেড সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এই রেডের স্থানে যদি ব্লু লিখি তাহলে আমরা কিভাবে লিখব? এখানে ডান দিকে আবারও রিপ্লেস রয়েছে, আমরা রিপ্লেসে ক্লিক করলাম। রিপ্লেসে ক্লিক করার পরে আমরা এখানে দুইটে অপশন রয়েছে, একটা হচ্ছে ফাইন্ড ওয়ার্ড, একটা হচ্ছে রিপ্লেস উইথ। আমরা কোন ওয়ার্ডটা মুছবো? যেমন আমরা রেড মুছবো, আমরা রেড মুছলে ফাইন্ড ওয়ার্ড বক্সে আমরা রেড লিখলাম। এরপরে আমরা এই রেডের স্থানে কী লিখব? যেমন আমরা ব্লু লিখব, আমরা রিপ্লেস উইথ বক্সে ব্লু লিখলাম। এখন আমরা রিপ্লেস অল ক্লিক করলাম, ওকে ক্লিক করলাম। এখানে দেখাচ্ছে 3টি স্থানে রিপ্লেস করা হয়েছে, ওকে ক্লিক করলাম। দেখুন এখানে রেড লেখা ছিল সেটা ব্লু হয়ে গিয়েছে, এখানে রেড লেখা ছিল সেটাও ব্লু হয়ে গেছে। আজকে আমরা হোম মেনুর সবগুলো অপশন, মোটামুটি সবগুলো অপশনেই আমাদের একটি অফিস সে কাজ করতে যা যা প্রয়োজন হয় হোম মেনুর, আমরা সবগুলো আজকে দেখলাম। পরবর্তীতে আমরা ইনসার্ট মেনু সম্পর্কে আমরা 3য় পর্বে দেখব। আজকের মতো এখানেই। যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।